তাকে হেফাজত করে, তার শ্বাসের ব্যবস্থা, তার ব্যবস্থাপনা তার কাছে চালু রেখে খাদ্য নালীর মাধ্যমে যে ভেতরে পৌঁছান, এরপরে এই খাদ্য থেকে রক্ত উৎপাদন কি আমি করি, এই খাদ্য থেকে শক্তি উৎপাদন কি আমি করি? আমি নিজে হাতের মাধ্যমে কলকবজা নারী সব নিজেই খাই, আবার নিজেই গিয়ে এগুলোকে সব রক্ত বানাই, শক্তি বানাই, নিজের জীবনে প্রয়োজনীয় শারীরিক উপাদানগুলোকে গ্রহণ করি, উচ্ছিষ্টগুলোকে নিজেই সাদা পানি গ্রহণ করি, রঙিন পানি গ্রহণ করি, শরবতের পানিও গ্রহণ করি। তারপর সেখান থেকে পানির থেকে তার প্রয়োজন নিবারণ করবার পর পানি মূত্রথলিতে কি আমি পাইপ দিয়ে ঢালি নাকি? এই ইন্তজামটা কার ভাই? এই ব্যবস্থাপনাটা কার? খাদ্য থেকে শারীরিক প্রয়োজনীয় উপাদানগুলোকে গ্রহণ করে উচ্ছিষ্টগুলোকে বের হওয়ার রাস্তার দিকে বের করে দেওয়া, এবং এই সমস্ত ইন্তজামের পেছনে মানুষের শরীরের ভিতর থেকে এক হাত বডির ভিতরে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত এই জায়গার ভিতরে আল্লাহ পাক যে কুদরতি মেশিনারি ফিট করেছে, এই মেশিনারি এই খাদ্যকে রক্ত তৈরি করা, তার থেকে শারীরিক শক্তি তৈরি করা এবং তার উচ্ছিষ্টগুলোকে আলাদা করে বের করে দেওয়া। এটা যদি কোনো মানুষ বানাইতে চাইতো তাহলে 4 তলা ভবনের প্রয়োজন হতো। আদৌ সেটা বানানো সম্ভব হতো কিনা সেটাও সন্দেহ রয়েছে। এই ব্যবস্থাপনা হাত দিবেন, রক্ত হবে, শক্তি হবে, প্রয়োজনীয় ব্যবস্থাপনা হবে, উচ্ছিষ্টগুলো বেরিয়ে যাবে। এই মেশিন তৈরি করবার জন্য 4 তলা বিশিষ্ট ভবনের প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেশিনারিজকে আমাদের শরীরের ভিতর ফিট করেছেন এবং প্রতিনিয়ত তার কুদরতে সচল। গোশত খান সচল, মিষ্টি খান সচল, মাছ খান তার কাচ্চা। আপনি ঘুমান, সেও রেস্টে থাকে। আপনি চালু হয়ে যান, আল্লাহ তাআলার কুদরতে তারাও চালু হয়ে যায়। আপনার সুইচ অন করতে হয়। কোন সুইচ আছে নাকি? খাদ্য গ্রহণ করে দিলেন, সুইচ একটা দিয়ে দিলেন, হজম শুরু। আজিজ ও দোস্ত বুজুর্গ, ওয়াফি আনফুসিকুম, এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। জমিনও দেখার দরকার নাই, আসমানও দেখার দরকার নাই, গ্রহ নক্ষত্রগুলো দেখার দরকার নাই, গাছগাছালি পাক পাগলি দেখার দরকার নাই, কুদরত আল্লাহ তাআলা কোনো দেখার দরকার নেই। আল্লাহ তাআলা তোমার নিজের ভিতর যে কুদরতের ফ্যাক্টরি তৈরি করেছেন, তুমি তোমার নিজের দিকে তাকাও। আচ্ছা, তুমি আঙ্গুল তোলো কখনো অমুকের দিকে, কখনো তমুকের দিকে। তুমি যখন আঙ্গুল তোলো কোনো ব্যক্তির দিকে, বাকি 3 আঙ্গুল তোমার দিকে ফেরানো থাকে, ওই 3 আঙ্গুলকে নিজের দিকে ফেরাও, এবং আরেকটা আঙ্গুল যেটা অন্যের দিকে তুলছো সেটাকে নিজের দিকে ফেরায় দেখো যে তোমার জীবনের অবস্থা কি, তোমার কর্মের অবস্থা কি, তোমার ভিতরে আল্লাহ তাআলা তার কি কুদরতের নিজামকে চালিয়ে রেখেছেন। কথা বলছি এখন, আপনারা শুনছেন। 1 সেকেন্ডের কম সময়ের মাধ্যমে আমার কথা আপনাদের কানে মাধ্যমে দিমাগে যাচ্ছে। এই তারগুলোকে, লক্ষ লক্ষ কোটি কোটি তারগুলোকে আল্লাহ ফিট করেছেন দিমাগে। আমি এখন কি বলছি সাথে সাথে আপনারা বুঝে যাচ্ছেন। আমি এখন বলছি আল্লাহ, কি বলছি ভাই? আল্লাহ। এখন বলছি আল্লাহু আকবার, কি বলছি? সাথে সাথে 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহু আকবারের এই ধ্বনি আপনাদের কানের মাধ্যমে দিমাগে চলে যাচ্ছে, এবং দিমাগে খবর দেওয়ার সাথে সাথে দিমাগ আবার আপনার জবানে খবর পাঠাচ্ছে যে হুজুর বলছে আল্লাহু আকবার বলতে বলেন, সাথে সাথে বলে উঠছে আল্লাহু আকবার। এই কুদরত ভাইরা কার? আল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত জিন্দেগির আমার আপনার নিয়ামতগুলো এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও পৃথিবীর সমস্ত মানুষ, ও ইমানদার, ও যুবক যুবতী, ও সর্বস্তরের মানুষ, সকলে মিলে যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, শক্তি আর সামর্থ্য শেষ হয়ে যাবে। তোমার প্রতি আমার নিয়ামতকে তুমি গুণে শেষ করতে পারবে না। তোমার সেই যোগ্যতা, ক্যাপাসিটি নাই। আমার নিয়ামত তুমি সংশ্লিষ্ট। কি কি নিয়ামতের ইন্তজাম আমি করে রেখেছি তোমার জন্য, যা কিছু তুমি বুঝো তাও, আর অসংখ্য যা কিছু তুমি বুঝো না, দেখো না, অনুভব করো না, সমস্ত নিয়ামত তোমার সাথে আমার নিয়ামত চলছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আবদি ইউহিব্বুকা, ও আমার বান্দা, আমি তো তোমার নিয়ামতের সাগরে ডুবাইয়া রেখে, তোমার নিয়ামতের সাগরে তলদেশে তোমাকে ডুবিয়ে রেখে তোমাকে আমি মহব্বত করছি।
এই তোমার এই মহব্বতের পর আল্লাহ তাআলা বলেন ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, যেহেতু আমি তোমার মহব্বত করে আমার নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছি, আমারও তো অধিকার রয়েছে, আমারও তো হক রয়েছে যে তুমিও আমার মহব্বত প্রদর্শন করো। আমি তোমার এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, এত মহব্বত দিলাম, এত মর্যাদা দিলাম, এত কিছু তোমার, আমার নিজাম তোমার সাথে চললো, আমার দয়া মায়া মেহেরবানি তোমার সাথে চললো, আমার হেফাজতের হুকুম তোমার সাথে চললো, আমার তো হক রয়েছে যে তুমি আমার মহব্বত প্রদর্শন করো, তুমি অন্তরে আমার প্রতি মহব্বত আর ভালোবাসা, তুমি আমার হুকুমের প্রতি মহব্বত আর ভালোবাসা প্রদর্শন করো। কি আমার বান্দা, আমি তোমার মহব্বতের সাগরে ভাসায় দিলাম, আর তুমি আমার তোমার স্বার্থের কারণে, তোমার সুবিধার কারণে, তোমার একটু লাভের কারণে, তোমার একটু লোভের কারণে, তোমার একটু দুনিয়ার জীবনে একটু চিত্ত প্রশান্তির কারণে তুমি আমার মহব্বতের বিষয়গুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলা, তুমি আমার মহব্বতের কোনো মূল্যায়ন করলা, তুমি আমার হুকুমের কোনো মূল্যায়ন করলা। তোমার জন্য আমি হালাল পথ নির্বাচিত করলাম, তোমার জন্য আমি ঘোষণা দিলাম একটু কষ্ট হবে, তবে হালাল পথ গ্রহণ করো, দুনিয়াও তোমার কামিয়াব হবে, কবরও তোমার আনন্দের হবে, হাসরও তোমার মর্যাদা হবে। তুমি সামান্য একটু ধৈর্য, সামান্য একটু কষ্ট সহ্য করতে পারলা না, তুমি আমার মহব্বতের পথকে পরিত্যাগ করে আমার দুশমন যে আমার সাথে বিরোধিতা করেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে, তার দলভুক্ত হয়ে গেল। কালামে পাকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। দুনিয়াতে একদল, দুনিয়া দুই ভাগে বিভক্ত থাকবে, দুনিয়ার মানুষরা দুই ভাগে বিভক্ত হয়ে থাকবে এবং সর্বদাই এভাবেই চলে এসেছে। এক দল থাকবে ইবলীসের সৈনিক, ইবলীসের দল, ইবলীসের বাহিনী, উলাইকা হিজবুশ শাইতান। এবং এই ইবলীসের দল বাহিনী কারা, এটা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। সূরাতুল মুজাদালা, কালামে পাকের সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার প্রথম সূরা। ইবলীসের বাহিনীর পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, ইবলীসের বাহিনী কারা। এবং গোটা দুনিয়া আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই অন্য কোনো বাহিনীতে যোগ দেওয়া। গোটা দুনিয়ার মানুষ এই দুই বাহিনীতে যোগ দিবে, দুই বাহিনী দুই দলভুক্ত হয়ে যাবে, হয় ইবলীসের বাহিনীর দলভুক্ত হয়ে যাবে, উলাইকা হিজবুশ শাইতান। আর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইবলীসের বাহিনী পরাজিত হবে, অপদস্থ হবে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। উলাইকা হিজবুল্লাহ, আরেক দল থাকবে আল্লাহর দল, আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ও জগৎবাসী জেনে রাখো, দুই দিন আগে হোক আর পরে হোক, আজ হোক আর কাল হোক, রাত হোক আর সন্ধ্যা হোক আর ভোর রাত হোক, যে কোনো মুহূর্তেই হোক, আল্লাহর বাহিনী ইনশাআল্লাহ সফল কাম হবে। আল্লাহর দলভুক্ত যারা, তাদেরকে সাময়িকভাবে বিপদে ফেলে কষ্ট দেওয়া যেতে পারে, চূড়ান্ত পরাজয় তাদেরকে কেউ করতে পারবে না। পৃথিবীর যত শক্তি রয়েছে তারা সকলে একত্রিতভাবে শত শত বছর যাবত মুসলমানদেরকে, ইমানদারদেরকে ইসলামের কারণে, ঈমানের কারণে বিভিন্নভাবে কষ্ট, ধ্বংসের ষড়যন্ত্র করছে। কই আজ পর্যন্ত কি ফলাফল? অনেক বছরে এমন হয়েছে যে পৃথিবীতে মুসলমান বৃদ্ধি কম হয়েছে, মুসলমানদের সংখ্যা কমেছে, এত মারা, এত অত্যাচার চলছে, এত রক্তের বলি খেলা হচ্ছে মুসলমানদেরকে। কোথায়? যত মুসলমানদেরকে ধ্বংস করবার, নিঃশেষ করবার ষড়যন্ত্র চলছে, আল্লাহ তাআলা তত মুসলমানদের ঈমানের বিস্ফোরণ ঘটাচ্ছে। আজিজ ও দোস্ত বুজুর্গ, এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আবদি উহিব্বুকা, ও আমার বান্দা আমি তোমাকে মহব্বত করি। ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, আমার তো অধিকার রয়েছে, আমি তোমার রব, তোমার মাবুদ, আমি তোমাকে আদেশ করেছি, আমার আদেশগুলো তুমি মানবে এবং আমার দলভুক্ত হয়ে চলবে। এটা তো আমার হক, এটা তো আমার অধিকার। আমি তোমার এত নিয়ামত দিলাম, তুমি আমার নিয়ামত গ্রহণ করে আমার শত্রুর কাতারে যোগ দিলা। যদি তুমি এই কাজ করো তাহলে তো তুমি ওয়াফাদার হলা না, তাহলে তো তুমি বেওয়াফা, বেগায়রত। আর যদি তুমি এমনই হওয়ার জন্য সিদ্ধান্ত নাও, তাহলে আমারও তোমার জন্য ঘোষণা হচ্ছে, যদি তুমি ইবলীস ও শয়তানের দলভুক্ত হওয়ার সিদ্ধান্তকেই গ্রহণ করো, তাহলে আমিও এর শাস্তি স্বরূপ তোমার জাহান্নামের আগুন দিয়ে। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল ইজ্জতের
বিধান, তার নিজাম আমাদের জীবনে পরিচালিত করা, এটা আল্লাহ তাআলা তার বান্দা হওয়ার কারণে, এটা তার হক। এটা আল্লাহ তাআলার হক যে বান্দা তাকে সিজদা করবে। এটা তার আল্লাহ তাআলার হক যে বান্দা হারাম বর্জন করবে। এটা আল্লাহ তাআলার হক যে বান্দা সমস্ত হারাম এবং গুনাহে কবিরা থেকে মুক্ত হয়ে আল্লাহর হুকুম এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করে নিজেদের জীবন যাপন করে সফল এই জীবনকে অতিবাহিত করে। আজিজ ও দোস্ত বুজুর্গ, আজকে রজব মাসের 26 তারিখ এবং মেরাজের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে ওয়াকিয়া, এই মেরাজের ওয়াকিয়ার ভিতরে, মেরাজের মাধ্যমে আমরা সকলেই জানি এবং প্রতি বছরই আমরা কম বেশি মেরাজ সম্পর্কে, রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে আমরা কম বেশি আলোচনা শুনি। গত জুমায় আলোচনা হয়েছে। মেরাজের ভিতরে কয়েকটি বিষয়, মেরাজের তো একটি বিষয় হচ্ছে মেরাজের ভিতরে মেরাজটা কখন সংঘটিত হয়েছে, মেরাজটা কখন হয়েছে। মুফাসসিরিনে ইকরাম, মুহাক্কিকিনগণ দেখেন শরীয়তে ইসলামিয়া রওশনীতে কি নকাতগুলোকে বের করে আনে। মেরাজটা তখন সংঘটিত হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছে। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত, ভালোবাসা ঘরের ভিতরে এবং মক্কাতুল মুকাররমা, কুরাইশ মক্কার ভিতরে প্রভাব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমানদার হিসেবে পাশে ছিলেন। চাচা আবু তালিব একই বছর, চাচা আবু তালিব যিনি অভিভাবক স্বরূপ ছিলেন, ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে হাত রেখে ঈমানের সাআদাত, ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত থেকে বাহ্যিকভাবে তিনি বঞ্চিত ছিলেন, এটাই পাওয়া যায়। তবে ভাতিজাকে মহব্বতের ক্ষেত্রে কোনো কসার, কোনো সুযোগ তিনি বাকি রাখেন নাই। ঈমানের কালিমা পাঠ করার সৌভাগ্য না হওয়ার পরেও মুহাম্মদকে তিনি একবারে ছায়া স্বরূপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছায়া স্বরূপ আগলে রেখেছেন। এই চাচা আবু তালিবের বাবা, দাদা, চাচা, স্ত্রী সবার ইন্তেকাল হয়েছে। এই বছর আমুল হুজন, যে বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব একই বছর ইন্তেকাল করেন। ঐতিহাসিকগণ বলেছেন এটা হিজরি পূর্ব ৬ষ্ঠ বছর, কেউ বলেছেন ৮ম বছর, কেউ বলেছেন ১০ম বছর, এটা কিন্তু মতভেদ। ১০ম, ৮ম এটাই প্রসিদ্ধ রেওয়ায়াত। বারবার এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সহধর্মিণী, জীবন সঙ্গিনী এবং আউয়ালু মান ফিল ইসলাম, মহিলাদের ভিতর সর্বপ্রথম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন যেদিন প্রথম রাত্রিতে এসেছিলেন, সেই রাত্রিতে ওহী নিয়ে আসার পরে ওহীকে ধারণ করবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কম্পন তৈরি হয়েছে। কুরআনুল কারীম বড় শক্তিশালী আল্লাহ তাআলার কিতাব, মজবুত। তো এই শরীরে কম্পন এবং জ্বর, শরীরের ভিতর টেম্পারেচার বৃদ্ধি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘরে এসে বললেন, জামিলুনি, খাদিজা আমাকে ঢেকে দাও, কম্বল দিয়ে, চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, বিষয় কি? সমস্ত বর্ণনা শুনবার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিম্মত দিয়েছিলেন এবং 5টি কথা বলেছিলেন, যে 5 কথাকে ঐতিহাসিকগণ ইতিহাসের কথা সন্ধান করে লিখেছেন। সেই 5 কথার আলোচনা আজকে শুরু। তাহলে খাদিজাতুল কুবরা এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের ভিতরে, উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে সর্বপ্রথম রমণী যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এক রিওয়ায়াতে পাওয়া যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজাতুল কুবরার ধৈর্য, সবর, ঈমানের প্রতি অবিচলতার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাম নাযিল হয়েছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোচনা ছিল মেরাজে। তো খাদিজাকেও হারাইলেন, চাচা আবু তালিবকেও হারাইলেন এবং আমুল হুজন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি যে জীবন 40 থেকে 63
এই 23 বছরের নবুয়তি জীবনের ভিতরে এই বছরটাকে বলা হয় আমুল হুসন, দুঃখের বছর। চাচা আবু তালেবের ইন্তেকালের পরে বেঈমান কাফের শক্তি একবারে মানে অগ্নিকুণ্ডের মতো, তন্দুরের মতো জ্বলে উঠল সব, এখন আর কেউ নাই। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরেও একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমগীন হয়ে গেলেন, ভেঙে পড়লেন। মানে নবী হিসেবে ভেঙে পড়েন, স্বামী হিসেবে স্ত্রীর ভালোবাসা মহব্বত ভেঙে পড়েন। নবীর সাথে দুঃখিত, নবীর সাথে ভেঙে পড়া শব্দটা সামঞ্জস্যপূর্ণ নয়, এজন্য আমি আমার কথাকে দুঃখিত বলে। এবং ইসলামের পরিভাষায় এই 23 বছর নবুয়তের জিন্দেগীর ভিতরে এই বছর, যে বছর খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করেন, ওই বছরকে বলা হয় আমুল হুসন, দুঃখের বছর, দুঃখের বছর। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এই বছরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান এবং তাকে আনন্দিত করেন, তাকে মর্যাদাবান করেন। যত মাখলুক রয়েছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির সরদার, সমস্ত সৃষ্টির মহানায়ক, সমস্ত সৃষ্টির ভিতরে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে সম্মানিত সৃষ্টি তাজ আর মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে তাকে তো আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন সেই আদম আলাইহিস সালামের ঘটনার পূর্বে, মানব জাতির ইতিহাসের পূর্বে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তির পর মেরাজের মাধ্যমে তার মর্যাদাকে অনেক 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 গুণ বৃদ্ধি করে দেন। এবং মেরাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন এবং মেরাজে গিয়ে নামাজের হাদিয়া নিয়ে আসেন, আমরা সকলেই জানি। এবং নামাজের হাদিয়া যে আনেন, এই নামাজের হাদিয়ার ভিতরে তাশাহুদে আমরা যেটা করি, এই তাশাহুদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কথোপকথন। তাশাহুদের সম্পূর্ণ তাশাহুদটাই রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন। তাশাহুদের তর্জমার সময় নেই। একটি বিষয় যেটা আমি আজকে গুরুত্বপূর্ণ মনে করেছি, যে মানুষ যখন দুঃখিত হয়, মানুষ যখন আন্তরিকভাবে ব্যথিত হয়, তখন তার জন্য ভ্রমণ একটা বড় উপকারী জিনিস। কি ভাই? ভ্রমণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়েছেন এবং তার উপর জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি হয়েছে। আল্লাহ তাআলা তাকে আসরা বিআবদিহি, কালামে পাকে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, পবিত্র ওই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। মুহাক্কিকিনগণ লিখেছেন এখান থেকে যে কেউ যদি বেশি মায়ুস হয়ে যায়, গমগীন হয়ে যায়, তাহলে তার পরিবারের লোক কিংবা তার সাথী সঙ্গীদের উচিত তারা নিয়ে একটু পরিবেশ পরিবর্তনের জন্য ভ্রমণের ব্যবস্থা করা। আমরা এই ভ্রমণকে, আমরা এই সমস্ত বিনোদনগুলোকে হারাম এবং গুনাহে কবিরার জহিরা বানিয়েছি। যে কোনো ভ্রমণ, এই সমস্ত ভ্রমণকে আমরা বানিয়েছি এখানে বেপরদা হতে হবে, এখানে বিভিন্ন ধরনের নাচ গানের ইন্তজাম করতে হবে, বিভিন্ন ধরনের অসুস্থ প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা ভ্রমণের কথা বলেন। যখন মানুষ একটু শারীরিকভাবে কিংবা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন ভ্রমণের নির্দেশ আল্লাহ তাআলা হয়েছে এবং ভ্রমণ করার কথাও আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। কিন্তু এই ভ্রমণকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নাফরমানি হওয়ার কারণে এই কেমন যেন ভ্রমণটাই একটা গুনাহে পরিণত হয়েছে আজকে আমাদের সমাজে। কেমন যেন ভ্রমণ বললেই সেখানে বিভিন্ন নাচ গান আর বিভিন্ন ধরনের হারামের সয়লাব। আজিজ ও দোস্ত বুজুর্গ, ভ্রমণটা তো পবিত্র ছিল, পরিবার সাথী সঙ্গী মানুষ সফর করবে। পৃথিবীর সৃষ্টির জমানা থেকে মানুষ সফর করে আসছে। সফরের ভিতরে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং সফরের যে ইসলামের ব্যবস্থাপনা, নামাজও অর্ধেক হয়ে যায় সফরে। গুরুত্বপূর্ণ সফর, সেটা দিনের প্রয়োজনে হোক, দুনিয়ার প্রয়োজনে হোক, নামাজ অর্ধেক, জোহরের 4 রাকাত, সফরে গেলে 2 রাকাত। সফরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার যাতে কষ্ট লাঘব হয়ে যায়, এই জন্য ইসলামও তার দিক নির্দেশনা প্রদান করেছে। কিন্তু আমাদের সফরগুলো, সফর মানেই কেমন যেন, বিনোদন মানেই কেমন যেন হারাম, বিনোদন মানেই কেমন যেন নাজায়েজের সমষ্টি, 1টা 2টা 3টা 4টা 5টা নাজায়েজের একত্রিত প্যাকেজ হচ্ছে বিনোদন। আজিজ ও দোস্ত, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে এসে সফরকে আমাদের রাখতে হবে সুস্থ বিনোদন এবং হালাল সফর।
এই একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ভিতর থেকে মুফাসসিরিন একরাম গুরুত্বপূর্ণ নুকাত বের করেছেন। আর আলোচনার সুযোগ নেই আজকে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আল কোরআনুল হাকীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী সাজাবার তৌফিক দান করেন। আমিন।